দুনিয়াতে আমি আল্লাহ বান্দারে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস সব বান্দাকে দিলাম। তারপরও বান্দা আমার ইবাদত করে নাই, আলেম ওলামাদের কথা শুনি আমল করে নাই, বিরোধিতা করেছে। আজকে আর দেরি করবা না, দেরি না করিয়া জাহান্নামের বিছানাটা কবরে বিছায়া দাও। আল্লাহ অর্ডার করবে জাহান্নামের সাথে একটা রাস্তা বানায়া দাও, কবরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে এরে কবরের মাটি। আর দেরি করিও নাই, নাফরমানকে দুই পার্শ্ব থেকে চাপ দাও, এমন জোরে চাপ দেওয়া হবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে নবীর আশিক, পা হাত রেখে বলি এরে যুবক, এই দুনিয়াতে সে জীবনে কি কামাই করেছো? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, টুপি ছাড়ে না, দাড়ি কামায় না। এরে যুবক, আল্লাহর গোলাম, ব্যবসা করে, চাকরি করে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। যুবক, তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবা? ওই কবরের ডাক আসলে কোথাও পালাবার জায়গা থাকবে না। এই লকডাউন করোনার মধ্যে তাকায় দেখো, ডানে বামে কত বন্ধু বান্ধবের হারায় ফেললো। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় বসে আছে। রে যুবক ভাই, তোমার আমার মতো কত যুবক কবরে চলে গেল, জানাজা পড়ায় দিলাম, কবরে দাফন করলাম। এমন একটা দিন আসবে, মসজিদের খাটিয়া তোমার আমার ঘরের সামনে সে অপেক্ষায় থাকবে, লাশটা নামায়া দাও, আর ঘরে রাখা যাবে না। ওই দিনটা আসার আগে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করো। যদি গুনাহের কারণে দিলটা শক্ত হয়, চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কোথায় কান্নাওয়ালা পাও। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। রে যুবক, যদি বাবারে হারাইয়া থাকো, দেখো তোমার ডানে বামে বাবার বয়সী যদি কাউকে পাও, সাদা দাড়িওয়ালা পাইলে তাড়াতাড়ি হাতটা বাড়ায়া দোয়া নাও। বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও, হাতটা বাড়ায় একটু দোয়া নাও। সাদা দাড়িওয়ালারা দোয়া করলে খালি ফেরত যাবে না, কান্নাওয়ালারা দোয়া করলে খালি ফেরত যাবে না। দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে তুমি চলে যাইবা, ঘর বাড়ি পড়ে থাকবে, সন্তান পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। অতএব আমার মাওলাকে আপন বানায় নাও, নবীর সুন্নতের মালাটা গলায় পড়ে নাও। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে কান্নার বড় দাম। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করো, না পারলে শিখার চেষ্টা করো। আল্লাহর কোরআন পড়ো আর আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। আলেম ওলামা হক্কানি যারা, তাদের সংস্রবে যাও, তাদের কথা শুনে আমল করো। আল্লাহর কাছে দিলটা ঘুরাইয়া তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনার কারণে আজ এই সমাজের মানুষ অশান্তিতে পড়ে আছে। রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন। আয় আল্লাহ, আমার গুনার খবর জানি, আপনি পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে তওবার নিয়তে এখানে হাজির হয়েছি, আর গুনাহ করব না। রে আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদের দান করে। আল্লাহর নবী দোয়া করলেন, উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। জান্নাতের পথ দেখাবেন নবী রাসূল, জান্নাতের পথ দেখাবেন, আর জান্নাতে নিয়ে যাবেন আমার আল্লাহ। এই পথ দেখানে ওয়ালাটাকে আরবি কোরআনের ভাষায় বলে মুরশিদ। কি বলে? মুরশিদ মানে পথ প্রদর্শক, যিনি জান্নাতের পথ দেখান। এটারে ফার্সি ভাষায় আমরা বলি পীর। আরে নবীর আশিক ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ এমন একজন নবী আমার বংশে পাঠাবেন
যিনি উম্মতের জান্নাতের পথ দেখাবেন। তবে কয়টা যোগ্যতা তার থাকতে হবে ইব্রাহিম নবী তাও বললেন। যেই নবী পাঠাবেন তিনি 4 যোগ্যতা নিয়ে, 4টা গুণ নিয়ে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। কয় গুণ? 1 নাম্বার গুণ হলো কোরআন শরীফের তেলাওয়াত। আল্লাহর দেওয়া কিতাব তেলাওয়াত করে উম্মতের শোনাবেন। 2 নম্বরে কিতাবের তালিম, ব্যাখ্যা শিখাবেন। 3 নম্বরে ব্যাখ্যা অনুযায়ী মানুষের আমল শিখাবেন। 4 নাম্বার যোগ্যতা, উম্মতের অপবিত্র অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবেন। কয়টা হইল? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের তালিম, 3 নম্বরে কোরআন অনুযায়ী আমল, 4 নাম্বার গুনাহগারের অন্তরকে গুনাহমুক্ত করা, মানুষের অন্তর পরিশুদ্ধ করা। এই 4টা যোগ্যতা নিয়ে নবী উম্মতের জান্নাতের পথ দেখাবেন। ভালো করে মনে রাখবেন, নবীর ছেলে নবী হবে, পীরের ছেলে পীর হবে জন্মসূত্রে নাকি যোগ্যতার আলোকে? বলেন যোগ্যতা হবে কয়টা? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে জবাব দিলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ কবুল করে বললেন, আমি এমন রসুল পাঠাচ্ছি যিনি 4টা দায়িত্ব যোগ্যতা নিয়ে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। কয়টা? ইব্রাহিম নবীও দোয়া করছিলেন, দায়িত্ব বলেছিলেন কয়টা? আল্লাহ সেই 4টা যোগ্যতাই দিলেন। তবে ইব্রাহিম নবীর সিরিয়াল আর আল্লাহ পাক সিরিয়ালটা একটু ঘুরায় দিলেন। ইব্রাহিম নবীর 1 নাম্বার সিরিয়াল কোরআনের তেলাওয়াত, 4 নাম্বার সিরিয়াল ছিল মানুষের আত্মা শুদ্ধ করে দেয়া। এই যুবক, ইব্রাহিম নবী 4 যোগ্যতার 1 নাম্বার সিরিয়ালে বলেছিলেন আল্লাহর দেওয়া কিতাব ও কোরআনের তেলাওয়াত। 4 নাম্বার ছিল আত্মা শুদ্ধ করা, অন্তর পরিশুদ্ধ করা, গুনাহমুক্ত করা। মাঝখানে 2টা কোরআনের ব্যাখ্যা শিখাবেন আর আমলওয়ালা বানাবেন। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীর 1 নাম্বার গুণটার কথা বলা হয়েছিল কোরআনের তেলাওয়াত, আর 4 নম্বরে বলা হয়েছিল অন্তর পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলতে গিয়ে সিরিয়াল পাল্টায় দিলেন। ইব্রাহিম তুমি যেই অন্তর পরিশুদ্ধর কথা 4 নম্বরে বললা, আমি আল্লাহ এটাকে 2 নাম্বার সিরিয়ালে এনে দিলাম। 1 নম্বরে হবে নবীর কোরআন তেলাওয়াত, এটা তার 1 নাম্বার দায়িত্ব। নবীর 2 নাম্বার দায়িত্ব বা যোগ্যতা হবে উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করে দেয়া। 3 নাম্বার দায়িত্ব কোরআনের তালিম, ব্যাখ্যা শিখাবেন। 4 নাম্বার দায়িত্ব ওই ব্যাখ্যা অনুযায়ী উম্মতের আমলওয়ালা বানাবেন। ব্যবধান কি হইছে? ইব্রাহিম নবীর সিরিয়াল যেটা চাইরে ছিল আল্লাহ এটাকে 2তে নিয়ে আসলেন। কারণটা কি? বলে কোরআন হলো একটা ইলম, আল্লাহর নূর, কালামুল্লাহ। এটা অপবিত্র অন্তরে আল্লাহ দিবেন না। পাত্রটারে পাক করো, পবিত্র বানায় নাও। গুনাহওয়ালা অন্তরে এই পবিত্র আল্লাহর দেওয়া কোরআনের নূর থাকবে না। আগে অন্তরকে গুনাহমুক্ত করে নাও। গুনাহগার অন্তরে কোরআনের নূর আসবে না। এই জন্য নবীর 2 নাম্বার দায়িত্ব মানুষের অন্তরকে গুনাহমুক্ত করে দেওয়া। এবার বলেন নবীজি 1 নাম্বার দায়িত্ব কোরআন তেলাওয়াত করবেন, 2 নম্বরে উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করবেন। কে? নবীজি। কে? নবীজি। কার অন্তর গুনাহমুক্ত করবেন? উম্মতের। কি বুঝলেন? কি বুঝলেন?
উম্মত একা একা নিজের অন্তর পরিষ্কার করতে পারবেনি, পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন নবীর 2 নাম্বার দায়িত্ব উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করে দেওয়া। এটা যে গুনাহ করবে সেই বান্দা তার অন্তর পরিশুদ্ধ করতে পারবে না। এটা পাক করার জন্য, গুনাহমুক্ত করার জন্য আরেকজনের সহযোগিতা লাগবে। উম্মতের অন্তরের গুনাহমুক্ত করবে পয়গম্বর। ভালো করে বুঝেন, বুঝেননি? হ্যাঁ বুঝবেন, ঠোঁট মেলবেন না, খুলবেন না, ঠোঁট বুঝাইয়াই রাখবেন। বেশি খুলতে গেলে প্যাচে পড়বেন। কথা বুঝেন নাই? ভাইরা আমার, অন্তর পরিশুদ্ধ করা একটা জরুরি একটা কাজ। গুনাহগারের অন্তরে আল্লাহর কোরআনের নূর থাকবে না, বরকত চলে যাবে। এই জন্য নবীর 2 নাম্বার দায়িত্ব মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবেন। এটা আল্লাহ 2তে এনে দিলেন। ইব্রাহিম নবী বলেছিলেন সিরিয়াল 4, আল্লাহ বলেন এটা 2। আর এই অন্তর শুদ্ধ করা, গুনাহমুক্ত করা এটা একা একা সম্ভব না। পয়গম্বরের সাহায্যে, সহযোগিতায় অন্তর পরিষ্কার করতে হবে। এর নবীর আশিকের দল, নবী যে উম্মতের গুনাহমুক্ত করবে অন্তর, নবীর অন্তর পবিত্র আগে থাকতে হবে, না হয় অন্যের অন্তর পরিষ্কার করা সম্ভব হবে না। 3 নাম্বার দায়িত্ব কোরআনের তালিম, ব্যাখ্যা শিখাবেন। 4 নাম্বার কোরআনের তালিম অনুযায়ী আমলওয়ালা বানাবেন। নবীর এই 4 দায়িত্ব দিয়া উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। নবী যখন থাকবে না তখন উম্মতেরা জান্নাতের পথ দেখবে কি করে? একটা বিশাল ঝামেলা। নবী যখন নাই তখন উম্মতেরা কেমনে জান্নাতের পথে হাঁটবে? নবীজি ফাইনাল একটা জবাব দিয়ে গেলেন, এর উম্মত, আমার বিদায়ের পর আমি একদল বাহিনী জমিনের মধ্যে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এই বাহিনী আমার এই যোগ্যতা নিয়ে এই 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। আমি যেই বাহিনীটা রেখে গেলাম ওই বাহিনী এই দায়িত্ব পালন করবেন। ওই বাহিনীর নাম নবীর ভাষায় হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ওই বাহিনীর নাম কি? বাংলায় তার তরজমা হলো নবীর ওয়ারিস। নবীজির ওয়ারিস, সন্তান মা বাবার ওয়ারিস। কিসের ওয়ারিস? টাকা পয়সা সম্পদের নাকি? কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবেন নবীর ওয়ারিস, এরা টাকা পয়সার ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। এরা নবীর আশিক। তাহলে নবীর অবর্তমানে নবীর দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন যেই বাহিনী, নবী বলছেন ওই বাহিনীর নাম কি? ওয়ারাসাতুল, বাংলা অর্থ নবীর ওয়ারিস। তারা কারা? নবী বলেন আল উলামা। তারা কারা? উলামায়ে আহলে হক। উলামায়ে নাকি বাতিল? বাতিল নি বলবেন। উলামাদের মধ্যে আবার বাতিল আছে নাকি? আসেনি? যে আলেম কওমি মাদ্রাসার বিরোধিতা করে সে আহলে বাতিল। যে আলেম তাবলীগের বিরুদ্ধে কথা বলে, জিকিরের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কথা বলে, তারা আহলে বাতিল। এরকম আহলে বাতিল আলেম এই জমিনে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। উলামা আহলে হক, উলামা মানে অনেক, উলামা বহু বচন, তার এক বচন আলেম। আর আলেম ইলমুন থেকে নির্গত। ইলম মানে জ্ঞান। যে ইলম শিখে সে আলেম। কিসের ইলম, কিসের জ্ঞান? আল্লাহর দেওয়া কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান যারা শিখবে তারা আলেম, তারা উলামা।
এই উলামাদের এক অংশ হলো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম। উলামা এদের এক শ্রেণী আল্লাহ পাক ভিন্ন শব্দে কোরআনে বলেন এই উলামাদের অংশই আউলিয়া কেরাম, উলামাদের অংশই সাদিকিন, উলামাদের অংশ সালিহিন। এরা উলুল আমর, এরা উলুল আমর। আবার এক আয়াতে বলেন এরা আহলে জিকির, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। তোমরা যা জানো না জাননেওয়ালা থেকে জানো। জাননেওয়ালা কারা? ডক্টর, কোরআন হাদিসের আলেম, কোরআন হাদিসের আলেম, বহু বচন উলামা। এরাই উলামা, এদের অংশই তো আউলিয়া কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাদিকিন, সালিহিন। কে বলেছে আল্লাহওয়ালা নাই, আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে না? ওরে তোমার অন্তর যদি গুনাহমুক্ত করতে চাও, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের কাছে না যাওয়া পর্যন্ত, তাদের সংস্রবে না থাকা পর্যন্ত তোমার অন্তর গুনাহমুক্ত হবে না। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালা তাআত বেরিয়া। নিজেকে যদি বড় বানাতে চাও, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আল্লামা শায়েখ সাদি পারস্যের কবি, কবিকুল সম্রাট, গোসলখানায় ঢুকলেন যিনি এত বড় বুজুর্গ, এত বড় আলেম, 30 বছর গোটা দুনিয়াটা ঘুরলেন, সফর করলেন, আর আমার আল্লাহ পাকের কুদরত দেখলেন, এগুলো আবার লেখলেন, কিতাব হয়ে গেল। এমন কিতাব সারা দুনিয়ার আঙ্গ মাদ্রাসায় তার কিতাবগুলো পড়ানো হয়। কি পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা থাকলে তার লেখা কিতাব আর সারা দুনিয়ার মাদ্রাসায় চলে। এরে নবীর উম্মতের দল, তিনি একদিন গোসলখানায় ঢুকলেন, ঢুকে দেখেন মিশক আম্বরের ঘ্রাণ। কিসের থেকে এত ঘ্রাণ? চতুর্পার্শ্বে তাকায় কিছুই দেখে না, হঠাৎ করে নজর করে দেখে একটা মাটির চাকা দেখা যায়। মাটির চাকাটা নাকের কিনারায় এনে দেখলেন এই মাটির থেকে সুন্দর আতরের ঘ্রাণ পাওয়া যায়। সাদি ওই মাটির চাকাটা দিয়ে তাকাইয়া তার ফার্সি ভাষায় আওয়াজ দিয়ে বললেন, গলে খুশবু ये दर हम्माम रूज़े रसीद अज़ दस्त महबूब बदस्तम बदो गुफ्तम के मिश्के या अबीरी के अज़बूए दिलाबीज़े तुमस्तम बगफ्ता मन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम नशीदर मन असर कोर वगरना मन हुमा खाकम के हंसता। সাদি মাটিকে জিজ্ঞেস করে, কোদাস নামে দাঁড়া দাঁড়ে বসিয়া হেরিনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা।
কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দেয়, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। এ মাটি তুমি মেশকো আম্বর নাকি আতর, এত ঘ্রাণ কেন? মাটি বলে আমি মেশকো না, আম্বর না, আতর দাও না, একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ করেছি। সাদি বলেন, এর দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে স্পর্শ হয়, এরে আল্লাহর বান্দা একজন খাঁটি আল্লাহ ওয়ালার সাথে যদি একটু সম্পর্ক জড়ায় দিতে পারো, আল্লাহর খাঁটি গোলাম জাকিরিন শাকিরিন আহলুল্লাহ যারা আল্লাহর গোলাম, কেমন আল্লাহর পাগল। আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর খাস বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহর উপরে কসম খেয়ে যদি বলে এই জিনিসটা হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা যখন আমার প্রিয় মানুষ, বান্দাটা যখন আমার মাওলার গোলাম, ও যখন আমি আল্লাহর উপরে কসম কেটে কোন জিনিস করে দিবে বলে ওয়াদা করে, আমি আল্লাহ মায়ার নজরে বান্দার কসমকে পূরণ করে দে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, অন্তরকে গুনাহমুক্ত যদি করতে চাও, তাহলে যাদের অন্তর পবিত্র তাতে তাদের সাথে তুমি সম্পর্ক জড়ায়া দাও। এরে ভাই, আতরের দোকানেও যদি যাও, আতর তুমি কিনতে পারো, যদি নাও পারো ফাও পাইবা। আতরের দোকানে গেলে ফাও পায় না? 100 বোতল কয় ভাই এটা কেমন করে দেন, নাকে লাগাইতে লাগাইতে 1 বোতল পুরো দেওয়া শেষ। আর কিছু ঠেডা মার্কা দোকানদার আছে, 1 ফোঁটাও না, কিনে নিবি নাইলে ভাগ। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওয়ালার কাছে যাওয়াটা কেমন? বলে আতরের দোকানে যাওয়াটা যেমন। আল্লাহর ওলিদের কাছে যদি বসতে পারো, আতরের দোকানে গেলে তুমি কিনতে পারলে কিনবা, টাকা নাই, তুমি ফাও পাইবা, কয় ফাও নাই। বলে তুমি কিছুই যদি না পাও, অন্তত সেখানের সুঘ্রাণটা তুমি নাকে পাইবা। আল্লাহ ওয়ালার পেছনে যদি যাও, তুমি আমার মাওলার সাথে মুহাব্বতের রশিটা গলায় লাগাইতে পারবা। যদি না পাও, অন্তত এতটুকু পাইবা, আল্লাহ ওয়ালার কাছে যতক্ষণ বসা থাকবা, শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে জমিনে পাঠাইলেন। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার দায়িত্ব উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করা। আবার আমাকে একটু জবাব দেন, উম্মতের অন্তর গুনাহমুক্ত করা নিজে নিজে পারবে নাকি সহযোগিতা লাগবে? উলামায়ে কেরাম ভালো জানেন যেটা দলিল কি যে নিজে নিজে অন্তর পরিষ্কার করা যায় না, এটার একটা এই শব্দটাই দলিল। ইউজাক্কিহিম, এটা এমন একটা ফেল, নিজে নিজে পূরণ হয় না, কাজটা কর্তা দিয়ে পূরণ হয় না, অন্যের সহযোগিতা লাগে। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো,
অন্তর যদি গুনাহমুক্ত করতে চাও নিজে নিজে হবে না, রাহমাতুল লিল আলামিন উম্মতের অন্তর পরিশুদ্ধ করে দিয়েছেন। আর আমার নবীর অন্তরটা কেমন পরিশুদ্ধ, আল্লাহ পাক 4 বার কুদরতি ভাবে অপারেশন করে আমার নবীকে পবিত্র করে ফেলেছেন। আম্বিয়া কেরাম তো এমনিই মাসুম, কোন গুনাহ কোন সন্দেহ করলেও সে বেঈমান, সন্দেহ করলেও বেঈমান। এখন আমাকে আবার জবাব দেন, আমার নবীর পরে এই উম্মতের 4 দায়িত্ব পালন করে জান্নাতের পথ দেখাবেন, নবী বলেছেন তারা কারা? বলেন বলেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করবেন। উলামা কারা? বলে উলামা দলে যারা আছে তারা। হ্যাঁ, উলামাদের গুণ কি হবে? 22 হাত পাগড়ি, হ্যাঁ, চেহারা সুন্দর। হায় আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামারা কারা হবে? বলে আমার বান্দাদের মধ্যে উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করবেন। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলতে পারে, আর যারা উলামা এরা গুনাহ করবে না। হঠাৎ যদি অজান্তে গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এরা হলো উলামায়ে আহলে হক। আর উলামায়ে আহলে বাতিল এরা গুনাহ করবে তো করবেই, গুনাহ করার জন্য মানুষকে দাওয়াত দিবে। আছে না নাই? এরে নবীর উম্মতের দল উলামায়ে আহলে হক যারা গুনাহ তো করবেই না, গুনাহ হইয়া গেল তওবা করতে দেরি করবে না। এরে নবীর আশিকের দল এমন আহলে হক উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ এদিকে নজর করে বলেন তোমরা এদের বন্ধু হয়ে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আমার সত্যবাদী বান্দা যারা উলামা আউলিয়া এদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী মানি শুধু জবানে সত্য কথা বলে না, না, বান্দার পুরা জীবনটাই সততার মধ্যে চালায়। লেনদেনের মধ্যেও সততা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও সততা, ইবাদতের মধ্যে কোনো শিরিক করে না, আমলের মধ্যে কোনো বেদাত ঢুকে না। বান্দার আমলের মধ্যে সততা, বান্দার আকীদার মধ্যে সততা, বান্দার লেনদেনের মধ্যে সততা, বান্দার চলাফেরার মধ্যে সততা, বান্দার ঘুমের মধ্যে সততা। এক কথায় বান্দা সত্যবাদীর সাইনবোর্ড যখন লাগাবে ওই বান্দা তখন আল্লাহকেও বেজার করবে না, নবীর সুন্নতের বিরুদ্ধে কোনো কাজ করবে না। এ হলো সত্যবাদী বান্দার পরিচয়। আল্লাহ বলেন এদের সাথী হয়ে থাকো। কতক্ষণ? তোমার অন্তর দোলাই হবে না যতক্ষণ। মাথায় টুপি নেই, একজনে বুঝায় টুপি পরায় দিল, আলহামদুলিল্লাহ। দাড়ি নাই, বয়ান করেছে, দাড়ি উঠে গেল, আলহামদুলিল্লাহ। আমার গায়ে ছিল শার্ট প্যান্ট টাই, ফালাইয়া মদিনার পোশাক লাগাইলাম, আলহামদুলিল্লাহ। এখন আমি টুপিওয়ালা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মা বাবার খেদমত করি, আমি এখন মানুষের গালি দেই না, কিন্তু আমার অন্তরে এখন গুনার পাহাড়। বলে কেমন? মনে করি আমার মতো বড় বক্তা বাংলাদেশের একজনও নাই। কবিরা গুনাই ধারণা, আমি অন্যদের ছোট মনে করতেছি, এটাও কবিরা গুনাহ। আমি একজনকে হিংসা করে কথা বলি না, এটাও কবিরা গুনাহ। এক জায়গায় বৈশা আর একজনের নাম নিয়ে গীবত শিকায়াত করি, এটাও কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহগুলো অন্তরের সাথে সম্পৃক্ত। এই গুনাহ থেকে যদি অন্তরকে ধোলাই করতে চাও, আহলে হক উলামা যারা, যাদের অন্তর পবিত্র, তাকওয়া ওয়ালা, আল্লাহর খাঁটি গোলাম, তাদের সামনে গিয়ে বসো, তাদের সংস্রবে থাকো। কারণ তারা একদিনে আউলিয়া হতে পারে নাই, রাতারাতি তারা ওলিয়ে কামেল হতে পারে নাই। তারাও একজন বুজুর্গের পেছনে সময় দিয়া সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলো, ওই বান্দা এমন এক পর্যায়ে চলে আসলো, আল্লাহকে নিয়ে গবেষণা করে, আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, নবীকে নিয়ে ধ্যান করে। ওই বান্দা ধ্যান করতে 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 এমন পর্যায়ে চলে গেল, বান্দার অন্তরের
অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত এত গভীর হয়ে গেল, সন্তান অসুস্থ হইয়া গেছে, রাত্র 2টা বাজে, সন্তান কান্না করে, স্ত্রী কয় তাড়াতাড়ি ডাক্তার দেখাও, সন্তান এখন চিল্লাইতেছে, বাবা সেই রাতের বেলা টেলিফোন নিয়ে দৌড়ায়, পাশে ডাক্তারের বাড়ি 1 মাইল দূর, দৌড়াইতেছে, অন্ধকার, এমন জোরে দৌড়াচ্ছে, ডাক্তারের নিয়ে ঘরে আইসা হাজির। সন্তানটা যখন স্বস্তির নিঃশ্বাস ফেললো, তখন বাড়িওয়ালা একটু শান্তি হলো, বাবা চুপ হয়ে গেল, সান্ত্বনা নিয়ে একটু বসলো। হঠাৎ বাতি জ্বালায় দেখে যেই বাবায় ডাক্তার আনলো, এবার বাবার জামায় কাদা লাগানো, লঙ্গির এক সাইড ছিঁড়ে গেছে পায়ের বাড়ির সাথে, পায়ের মধ্যে রক্ত পড়তেছে। কি ব্যাপার স্বামী, কি হইল তোমার, রক্ত কেন পায়? কয় জানি না। জামায় ময়লা কেন? বলে জানি না। পরিষ্কার জামা নিয়ে ডাক্তার বাড়ি গেলা, জামায় ময়লা লাগলো কেন? বলে আমার সন্তানের মোহাব্বত অন্তরে এই পরিমাণ ঢুকেছে, এত পরিমাণ মোহাব্বত, কখন আমার পায়ে কাটা ঢুকছে আমি টের পাই নাই, কখন কাদা লাগছে টের পাই নাই। এটারে বলে চূড়ান্ত মোহাব্বতের পরিচয়। যেই বান্দা আল্লাহ পাকের মোহাব্বত অন্তরে চূড়ান্ত ভাবে ঢুকায় ফেলবে, ওই বান্দা কখন খানা খায় টের পায় না, খানা কি দিয়ে খায় তাও বলতে পারে না, কারণ বান্দা খানা খায় না, ওই সময় আমার মাওলার কুদরতের চিন্তা করে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বরে অন্তর পরিশুদ্ধ করা, 3 নম্বরে কোরআনের ব্যাখ্যা শিখানো, 4 নম্বরে কোরআন অনুযায়ী আমল শিখানো। 4টা হইল নি? তো নবীর এই 4 দায়িত্ব পালন করবে কারা? বলেন বলেন। আউলিয়া কেরাম কি ওলামার বাইরে না ভিতরে? তাহলে এই 4 যোগ্যতা যার মধ্যে থাকবে, সেই জামানার একজন দায়িত্ব উম্মতের রাহবরি করতে পারবে, পীর হতে পারবে। 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে দেখবেন যে পীর হইয়া উম্মতের দাওয়াত দিবে, জান্নাতের যারা পথ দেখাবে। এদের 2 নাম্বার দায়িত্ব নিজের অন্তর গুনাহমুক্ত হওয়া। এবার আপনার পীর সাহেবরে দেখেন, আপনার পীর কোরআন শরীফ পড়তে জানেনি, কোরআন পড়া বয়ান করেনি, কোরআন পড়া ইমামতি করতে যায়নি। আপনার পীর যদি ইমামতি করতে না পারে, যোগ্যতা নাই, কোরআন না পারে, ওই বান্দার পীর হওয়ারও কোনো যোগ্যতা নাই। 2 নম্বরে দেখবেন যেই পীরের কাছে যাবেন তার অন্তর ধোলাই হতে হবে আগে। নিজের অন্তর যদি পবিত্র না হয়, উম্মতের অন্তর পবিত্র কিভাবে করবে? কি বলে ভাইরা আমার, আমাদের সমাজে যদি এমন পীর দেখেন যার অন্তর পরিষ্কার কি পরিষ্কার না, বলবেন বুঝবো কিভাবে যে আমার পীর সাহেবের অন্তর পরিষ্কার কিনা? আমরা এতটুকু বুঝি যে পীর সাহেব আমি যাওয়ার আগেই আমার নাম কয়ে ডাক দেয়, ঘরের খবর কয়। তো এটাই তো বড় কামাল, বড় কামিয়াবির পরিচয়, বড় কামালিয়াতের পরিচয়। এরে ভাই আমাকে বলেন তো, গালি দেওয়া সওয়াব? কথা বলেন। বেপরদায় চলা সওয়াব কি? গুনাহ করলে অন্তর পরিষ্কার না ময়লা? ময়লা। এরে নবীর উম্মত, গালি দেওয়া গুনাহের কাজ, গান বাজনা শোনা গুনাহের কাজ, দাড়ি কাটা গুনাহের কাজ, বেপরদায় চলা গুনাহের কাজ, নামাজ না পড়া গুনাহের কাজ, চুলগুলো মদিনার নাইলে না রাখা গুনাহের কাজ। এবার যদি অবস্থা কোন পীরের মধ্যে দেখেন পর্দা করে না, দাড়ি নেই, টুপি নেই, নামাজ নাই, পর্দা নাই, কোরআন নাই, আঙ্গুলের ভেতরে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন লাগানো, বান্দা বলেন সওয়াবের কাজ করলো না গুনাহ? এই বান্দার অন্তর পাক না নাপাক? এই নাপাক অন্তরের কাছে যদি আপনি আবার নাপাক অন্তরকে পাক করাইতে যান, অবস্থাটা কেমন হবে? কেমন হবে? লঙ্গির ভিতরে নাপাক লাগছে, নাপাক, এখন লঙ্গি ভালো না খারাপ? গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর মেঘনা ঘাটে পাওয়া যায় না? গোবর লাগার কারণে লঙ্গি পাক না নাপাক? এখন পাক করবেন কেমনে? কথা কয় না। ঘুমাইতেছেন, ধুইবেন কি দিয়া? কি দিয়া ধুইবেন? সাবান, পানি লাগবে না। সাবান না হইলে হবে না, হবে না। মূল কি লাগবে?
তো এক চোরার ঘরের চোরায় কয় প্রস্রাব তো পানি, তো পানি দিয়া গোবর ধুইয়া দাও। বলেন নাপাক গোবর প্রস্রাবের পানি দিয়া যদি গোবর ধোয়, নাপাক শেষ হইল না আরো ছড়াইল? গোবরের নাপাক প্রস্রাবের নাপাক দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায় যায়, উম্মতেরা গুনাহ নিয়ে কোনো ভন্ডের কাছে গেলে তাদের নাপাক অন্তর আরো ছড়ায় যায়। কি ঠিক? ওই না আবার যাইবেন, এটা ঠিক। তো এই ভন্ড এই জমিনে থাকে কেমনে? আপনারা এত সচেতন মানুষ, আপনারা জান্নাতে যাইবেন না? এই জান্নাতে যাবেন না? তো জান্নাতে যাইলে জাহান্নামের কাজ করেন কেন? যেই বান্দার নামাজ নাই, কোরআন নাই, টুপি নাই, পর্দা নাই, মহিলারে বসাইয়া মারেফতের জিকির করায়, বেপর্দা, এটা সওয়াব করলো না গুনাহ? যেই পীর ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, সে পীর হয় কি করে? রাগ করলেন? আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে নবীজির এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। এই জমিনে উম্মতের যারা জান্নাতের পথ দেখাবেন তাদেরও এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। আজকে তো মুসলমানের কোরআনের তেলাওয়াত নাই। এতদিন কইতেন ব্যবসার যাবে, স্কুল কলেজ খোলার সময় নাই। কপালে লেখা রাখেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা 6 মাস লকডাউনে ফালায় রাখছি, এখন কোরআন শিখলি না কেন? এখন শিখলি না কেন? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, দোকান বন্ধ, শিখলি না কেন? অথচ কোরআন এমন মজার কিতাব, একটা অক্ষর যদি উচ্চারণ করে সাথে সাথে 10 নেক। কয় নেক? বলবেন কি অর্থ সহ পড়লে সব, নাইলে সব নাই? এই ভাই, কোরআন শরীফ তেলাওয়াত অর্থ সহ না অর্থ ছাড়া? আরে অর্থ সহ কোরআন শিখবে, এটার সিরিয়াল তো 3। সিরিয়াল কত? নবীর এক নাম্বার দায়িত্ব তেলাওয়াত, আর কোরআনের ব্যাখ্যা শিখানোর দায়িত্ব সিরিয়াল কত? 3। ব্যাখ্যার কথা, অর্থের কথা তো 3 নাম্বার সিরিয়ালে আছে। অতএব কেউ যদি বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে বাতিল। তারা কি আহলে? সাহাবায়ে কেরাম 2 দিনে কোরআন এক খতম করেছেন, 3 দিনে কোরআন এক খতম করেছেন, 1 সপ্তাহে এক খতম করেছেন। জিবরাইল আমিন আমার নবীর কাছে প্রতি বছর আসতেন, আসিয়া কোরআন একবার শুনাইতেন। ইমামে আযম আবু হানিফা কত বড় ইমাম, একজন আর দুজন না, আরো 4-5 জন সহ রমাজানুল মুবারকের 62 বার কোরআন খতম করতেন। আরো আস্তে করে বলেন, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতনে মুস্তফা। এই যে সাহাবায়ে কেরাম 2 দিনে এক খতম করছেন, কি বুঝলেন? অর্থ সহ। কথা বলেন না কেন? তাহলে যারা বলে কোরআন অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? এই বাতিল আপনাদের এদিকে নাই, থাকলে চুমু দিবেন, চুমু। বুঝেন না কথা? 71 টিভির মতো চুমু দিবেন। হ্যাঁ, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই দলটা নতুন করে কিন্তু সমাজে বিভ্রান্ত আর ফিতনা ছড়ায়। তাদের ব্যানার হলো আহলে কোরআন। এই ফিতনাবাজদের নাম কি বলেন না কেন? আর একটা দল আছে কি জানি, আহলে, আর ইদানিং যেই ফিতনাবাজ নামছে এগো নাম
আহলে কোরআন, অর্থাৎ এরা কোরআন মানে হাদিসও মানে না। কয় হাদিসে ভেজাল আছে। এরা কি মানে? শুধু এরাই বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নেই।